আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালোই আছেন। যে ঠান্ডা পড়ছে, যা বলতে চাইছিলাম যে ভক্তি, বিশ্বাস, প্রেম এই তিনের সমন্বয়ে যে এক সুন্দর মধুর পরিবেশের সৃষ্টি হয় শাস্ত্রীয় মতে, তাহাই আত্মশুদ্ধি। যেমন আগেকার দিনের এই বিশ্বাসটা ছিল, হ্যাঁ, তাদের রোগ ব্যারাম হইলে এই পেটবেদনা হইছে, অলদির গুলি কায় ভালো হয়েছে গা, জ্বর হইলে গাছের রস, লতা পাতার রস চেকায়া ভালো হয়েছে গা। বর্তমান যুগে তো আর এগুলা নাই, সত্য ক্রেতা দাপর কুলি চলে গেছে। হ্যাঁ, এই বিশ্বাসটা আমরা হারিয়ে ফেলছি, এটা নাই। আগের দিনে হেরা বসন্ত, বর্তমান যুগে লোক প্রক্স, আগের যুগের কলেরা, বর্তমান যুগের ডায়রিয়া। আর আগের যুগের এই যে মিঠি ব্যবহার কলতা মারত, এগুলো হয়েছে প্যারালাইসিস। এবার যুগে যুগের পরিবর্তন। আগেকার দিনে কলতা মারলে কলতার জারা দিত, কিবা জানে, এই যে কবিরা জানিয়া আজগদে একটা বেড়া দিয়া রুগীরা বসায়া, হ্যাঁ, ডুব টুপ দিয়ে জারতো আর ফুদ্দ দিবিরে বহা দিত, অশালীনভাবে গালিগালাজ করতো যে ফুদ্দয় বাত রান্ধে রে নলে রাগো বইয়া ফুরুঙ্গি ফরিয়া ফুদ্দার লগেছে ফুরিয়া ফুদ্দয় বাত রান্ধে রে। এইভাবে মানে বড়া বাদ দিলছে আর কি, লড়া শুধু রাখছে অশালীন ভাষায় এইভাবে কইয়া। এটা মানে একটা ইয়া দিছে আর কি। মূলত তারা যারাটা যে দিত, যে মালিশ করতো তেল দিয়ে, এইটা তারা কারুকার্য করছে এবং এটাতে রুগী ভালো হয়েছে। হ্যাঁ, আর বর্তমান যুগে তো বুঝতেই পারছেন আরও বিভিন্ন রোগ। হ্যাঁ, তারার বিশ্বাস ছিল, হ্যাঁ, বিশ্বাসের বলে তারা ভালো হয়ে গেছে গা। আরে সাহেব 100-150 বছর বাচ্চা গেছে। সবাইকে বুঝার তৌফিক দান করুক। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।